হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। তো আজকে হচ্ছে সম্ভবত 21 অগস্ট। তো আমাদের পাশে এখানে আন্ধ্রপ্রদেশ থেকে একজন থাকে, আমার নেবার, সে তেলেগু। তো আজকে তার বাড়িতে বরলক্ষ্মী পুজো আছে, তো পুজোতে যেতে বলেছে। তো আমি ভেবেছিলাম চুড়িদার পরবো, এখানে আমি শাড়ি একটু কমই এনেছি। তো আবার ওর মেয়ে এসে আমাকে নক করে দিয়ে গেল, আন্টি শাড়ি পেনোগে? তো তারপরে ব্যাস তাড়াতাড়ি শাড়ি পরলাম। শাড়ি এই যে কোনো রকমে রেডি হয়ে গেলাম। এই শাড়িটা আমার বাপি দিয়েছিল আমাকে বিষ্ণুপুরে, এটা বিষ্ণুপুরি সিল্কের উপরে এটা স্টিচের কাজ। আমার খুব পছন্দের শাড়ি। আমি প্রথমবার এটা পরেছিলাম আমার বেটুনের অন্নপ্রাশনের সময়তে, বা মার বাপির অ্যানিভার্সারিতে আমরা বিষ্ণুপুর ঘুরতে গিয়েছিলাম। তো ওখানে মাকে একটা বাপি কিনে দিয়েছে, আমাকে কিনে দিয়েছে। আমার এই শাড়িটার কাজ, কালার কম্বিনেশন এবং কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো লাগে, খুবই পছন্দের। ইভেন আমার যা তনুশ্রী, তারও ভীষণ ভালো লাগে এটা। যখনই বলে ওই শাড়িটা খুব ভালো লাগে, তো আমি এটা নিয়ে এসেছি, পরেছি। সো কেমন লাগছে জানিও। এবার আমি চললাম পুজোতে, টাটা। আমি আমার পাশের বাড়িতে চলে এসেছি। দেন আমি ওখানে লাসিয়াকে বললাম ওখানে যে তোমার মা কি সুন্দর ডেকোরেশন করেছে, রঙ্গোলি, উপরে আম পাতা এসব টাঙিয়েছে, এবং এই যে পুজোর সমস্ত কিছু সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে এখানে দাদা আর লক্ষ্মী বসেছে পুজো করতে। এখানে মা বরলক্ষ্মীর ফটো আছে এবং সমস্ত অ্যারেঞ্জমেন্টও অনেকটা ভরে ভরে উঠে করেছে। মানে প্রায় মনে হয় 1 সপ্তাহ ধরে পরিষ্কার করছিল। আমাকে হাতে হলুদ চাল দিয়েছিল আর আমি সেটা নিয়ে পুজোতে বসে দিচ্ছিলাম ঠাকুরকে। তারপরে পুজো ওরা করে নিয়ে তারপরে তখন আরতি করছিল সবাই মিলে। আমি তখন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে একসঙ্গে সবাই, যেহেতু 4 জনের ফ্যামিলি, ওরা তেলেগু, আন্ধ্রপ্রদেশ থেকে ওরা থাকে এখানে, অনেক বছরই আছে। তো আমার সঙ্গে এই কয়েক মাস হলো ভীষণ বন্ধুত্ব। তারপরে এই যে ও 7 জন না 9 জন এরকম করে সবাইকে ডেকেছিল। তো সবাইকে একটা করে গিফটও দিয়েছিল, ছোট ছোট। পায়ের মধ্যে হলুদ লাগাচ্ছে, এটা তো রিচুয়ালসের মধ্যে পড়ে। তো সবাই এলো অনেকটা পরে পরে, প্রায় 11:30 12:30 হয়ে গিয়েছিলো। এদিকে আমারও সময় হয়ে যাচ্ছিলো বেটুনকে নিতে যাওয়ার। আমার খুব খারাপ লাগছিল, আমার পায়ে হাত দিচ্ছিল, বাট না, এটা ওদের রিচুয়ালস, কিছু করার নেই। তারপরে ও আমাকে তারপরে গালের মধ্যে হলদি কুমকুম লাগিয়ে দেয়, সিঁদুর দেয়। সেই সময় ফটো নিতে পারিনি আমি। তো বাকিদেরকে এই যে গালে যখন কুমকুম আর চন্দন লাগিয়ে দিচ্ছিল, তারপরে সবাইকে টিপ দিলাম, আমি ওকে সিঁদুর দিলাম। এর মধ্যে সবাই আস্তে আস্তে চলে এলো, বাট আমার যাওয়ার সময় চলে এলো বেটুনকে নিতে যাওয়ার। তারপরে এসে আমি খাওয়া দাওয়া প্রসাদটা খেয়েছি। সবাই পরে পরে আসতে থাকছিল। আর এই যে কিছু একটা রিচুয়ালস ও আমাকে দিচ্ছিল, ওদের ভাষায় বলতে বললো আমাকে। তো এখানে ছিল ব্লাউজ পিস, 2টো কলা, পান, হরিতকি, 16 আনা হলদি কুমকুম, একটা চাবির রিং, সঙ্গে ছিল আমি শোনাই। তো এই যে ও হলদি কুমকুম লাগালো, টিকা দিল, ওরা বেশ সুন্দর সব কিছু হলো। সবাই একটু দেরিতে এসেছিলো, আমার টাইম হয়ে গেছে, আমি বেটুনকে আনতে যাব। তো এই যে সব জিনিসপত্রগুলো দিল, আমি এখানটাতে রাখছি। এখানে আছে হরিতকি, পান, 2টো কলা, হলদি কুমকুম, চাবির রিং, কয়েন আছে, ব্লাউজ পিস, এবং খুব সুন্দর একটা ব্যাঙ্গেল কয়েন। এইসব আমি চেঞ্জ করে নিয়ে বেটুনকে নিয়ে আসবো, তারপরে খাবার খাবো ওখানে আমরা। পুলিহারা আমি এখানে সব বেটুনকে নিয়ে ফ্রেশ করে খাওয়াতে নিলাম। খাওয়ারের নামগুলো বলে দিই। परमान्न हम लोग का खीर, और ये कुड़मुलू। अच्छा, এই যে গিফটসগুলো যেগুলো আমাকে দিয়েছে, তারপরে ওদের কিছু ছবিগুলো আমি এখানে তুলে ধরেছি। এটা লক্ষ্মী ওর মেয়ে লাসিয়া আমার সঙ্গে ছবি তুলেছে। তারপরে আমি লক্ষ্মীর সঙ্গে ছবি তুলে নিয়েছিলাম। সবাই মিলে যখন একসঙ্গে হয়েছি ছবি তোলা হয়েছে। এরপরেও অনেকজনা এসেছিল। আমি আর বেটুন এখানে একসঙ্গে খাচ্ছি। টাটা, বাই বাই।